গণনা ঘিরে সতর্ক কমিশন। রাজ্যে প্রতি বিধানসভা অনুযায়ী একজন করে পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। বাংলার ৪২ কেন্দ্রের গণনায় ২৯৪ জন পর্যবেক্ষক থাকবেন। এজন্য আরো ১৩৮ জন অতিরিক্ত পর্যবেক্ষক আসছে রাজ্যে। ভোট গণনা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। শুধুমাত্র পর্যবেক্ষকরাই মোবাইল ফোন নিয়ে গণনা কেন্দ্রে ঢুকতে পারবেন। রিটার্নিং অফিসাররা সাময়িকভাবে মোবাইল ফোন নিয়ে ভিতরে ঢুকতে পারবেন। সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না কোনো প্রার্থী। শুধুমাত্র সাদা পোশাকে একজন নিরাপত্তা রক্ষী থাকতে পারেন প্রার্থীর সঙ্গে। প্রার্থী এবং তার নির্বাচনী এজেন্ট গণনা কেন্দ্রের সব টেবিলে ঘোরাফেরা করতে পারবেন। পোলিং এজেন্ট তাদের নির্দিষ্ট টেবিল ছাড়া অন্য টেবিলে যেতে পারবেন না। গণনা ঘিরে সতর্ক কমিশন কিছু নিয়ম বেঁধে দিয়েছে কমিশনের তরফ থেকে। এক্ষেত্রে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে বাংলার ৪২ কেন্দ্রের গণনা ২৯৪ জন পর্যবেক্ষক থাকবেন এবং এর জন্য আরো ১৩৮ জন অতিরিক্ত পর্যবেক্ষক আসছে রাজ্যে। ভোট গণনা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় এবং শুধুমাত্র পর্যবেক্ষকরাই মোবাইল ফোন নিয়ে গণনা কেন্দ্রে ঢুকতে পারবেন। রিটার্নিং অফিসাররা সাময়িকভাবে মোবাইল ফোন নিয়ে ভিতরে ঢুকতে পারবেন। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, গণনা ঘিরে সতর্ক কমিশন বহু নিয়ম বেঁধে দিয়েছে, বিভিন্ন নিয়ম বেঁধে দিয়েছে কমিশনের তরফ থেকে গণনার ক্ষেত্রে। এ বিষয়ে কি আপডেট আছে? আগামী ৪ জুন লোকসভা ভোটের গণনা এবং ৪২টি লোকসভা কেন্দ্রের যে গণনা কেন্দ্রগুলো তৈরি হয়েছে তাতে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করেছে নির্বাচন কমিশন। প্রথম কথা, বিধানসভা ওয়ারি অর্থাৎ আমাদের যে ২৯৪টি বিধানসভা আছে সেই ২৯৪টি বিধানসভা ওয়ারি একজন করে পর্যবেক্ষক থাকবেন এবং সেই ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন পর্যবেক্ষক, তার জন্য আরো অতিরিক্ত ১৩৮ জন পর্যবেক্ষক রাজ্যে আসছেন এবং এই পর্যবেক্ষকরাই একমাত্র গণনা কেন্দ্রে মোবাইল নিয়ে থাকতে পারবেন, ঘুরতে পারবেন। আর শুধুমাত্র সাময়িকভাবে রিটার্নিং অফিসার কিছুক্ষণের জন্য মোবাইল ব্যবহার করতে পারবেন, আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। যদি মোবাইল দেখা যায় তাহলে তা বাজেয়াপ্ত করবে কেন্দ্রীয় বাহিনী এবং তাদের জেল ও জরিমানা হতে পারে, সেটাও কিন্তু কমিশন সতর্ক করে দিয়েছে। একই সঙ্গে যেটা বলা হয়েছে যে যারা প্রার্থী এবং অথবা নির্বাচনী এজেন্ট, প্রার্থী নির্বাচনী এজেন্ট তারাই সমস্ত টেবিলগুলোতে ঘোরাফেরা করতে পারবেন। সমস্ত তার যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভার সমস্ত টেবিলগুলোতে তারা যেতে পারবেন, কিন্তু যিনি পোলিং এজেন্ট তিনি শুধুমাত্র নির্দিষ্ট টেবিলেই বসতে পারবেন, তার বাইরে তিনি ঘোরাফেরা করতে পারবেন না। ফলে একই সঙ্গে ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলয় তৈরি হয়েছে সেই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় একদম পুরো ভাগে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ফলে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা, গন্ডগোল যাতে না হয়, শান্তিপূর্ণভাবে গণনা হয় এবং নিরপেক্ষভাবে যাতে গণনা কাজ হয় তার জন্য সমস্ত রকম সতর্কতা ব্যবস্থা নিয়েছে কমিশন। বেশ, ধন্যবাদ সুদীপ্ত।